শিরায় শিরায় রক্ত ভাই জানের ভক্ত শিরায় শিরায় রক্ত ভাই জানের ভক্ত ভাঙড় করবে কে ভাইজান ছাড়া বর্গে নতুন ভাঙড় করবে কে ভাইজান ছাড়া বর্গে ভাই জান জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নাসির ভাই, একটা অভিযোগ আসছে যে আপনি ভাঙড়ে আসছেন, কিন্তু সাধারণ মানুষ খবরে দেখছেন আপনি ভাঙড়ে আসছেন, কিন্তু সাধারণ মানুষ যে আপনার কাছে অভাব অভিযোগ বা তাদের প্রয়োজনীয় কথাবার্তা বলবে সেখানে আপনাকে পাচ্ছে না। আপনি নির্দিষ্ট করে কোথায় বসছেন বা কোথায় কবে দেখা হবে আপনার সঙ্গে মানুষ জানতে চাইছে, কি বলবেন? দারুণ প্রশ্ন। কথা হচ্ছে, আমি ইতিপূর্বে ভাঙড়ে একটা আশা নিয়ে একটা সমস্যা হচ্ছিল, বাড়ি ভাড়া নিয়ে একটা সমস্যা হচ্ছিল। এখন সবার সহযোগিতাতে, বিশেষ করে মিডিয়া বন্ধুদের সহযোগিতাতে, সাধারণ মানুষ এবং প্রশাসনের সহযোগিতা আমি বাড়িয়ে নিয়েছি। তা আমি বলবো, আমি এখন সংযুক্ত মোর্চার আমি একমাত্র প্রতিনিধি। আমাকে কিন্তু সংযুক্ত মোর্চার বাকি যা দলগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামেও ডাকছে যে আসতে হবে, তাদের ভালোবাসাতে আমি সেখানে যেতে বাধ্য হচ্ছি। সেক্ষেত্রে আমার নির্দিষ্ট এখন টাইম করতে পারছি না এই মুহূর্তে ভাঙড়ে কবে কবে আসবো। তারপরেও বলছি, আমার যেখানে বাড়ি ভাড়া নিয়ে আছে সেখানে আমার লোক রাখা আছে, যার যে সমস্যা আছে দরখাস্ত করে ওখানে জমা দিলে আমি তার সমস্যা সমাধানের চেষ্টা করব। তা আবার বলে রাখি, আমি আমার সই দিতে কোনো রকম কৃপণতা বোধ করব না। যার যে প্রয়োজন হবে, হসপিটাল থেকে শুরু করে এসটি এসসি ওবিসি সার্টিফিকেট থেকে শুরু করে, আমার এক কথায় আমার সিগনেচার পাওয়ার যতটা আছে আমি ততটাই বিধানসভার মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য ইউটিলাইজ করব। সে আইএসএফের হতে পারে, বিজেপির হতে পারে, তৃণমূলের হতে পারে, কংগ্রেসের হতে পারে। এক কথায় আমার বিধানসভার মানুষকে আমি আমার দিক থেকে 100% পরিষেবা দেওয়ার চেষ্টা করব। এবার ক্ষেত্রে হয়তো আমি না থাকলেও তারা পরিষেবা অবশ্যই পেতে থাকবে। যেমন বিগত দিন আমি এখানে আসিনি, এখানে কিন্তু দায়িত্বশীল যারা আছে, সংযুক্ত মোর্চা যারা দায়িত্বশীল আছে, খোঁজ নিয়ে দেখবেন তাদেরকে আমি অলরেডি প্যাড যেগুলো যা প্রয়োজন আছে সব পাঠিয়ে দিচ্ছি, যাতে তাদের কোনো রকম না সমস্যা হয়। বিশেষ করে এসটি এসসি ওবিসি এসটি এসসিদের যে স্কলারশিপের ব্যাপারটা ছিল, সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিলাম যে ওখানে যাতে তারা ওখান থেকে আমার প্যাড নিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে। আমরা দেখেছি যে দুদিন ধরে টানা বৃষ্টিতে, গত দুদিন আগে যে টানা বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টির কারণে ভাঙড়ে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মাটির বাড়ি ভেঙে পড়ে গেছে, ঘরের ভিতরে জল ঢুকে গেছে। এবং আমরা দেখেছি আবু হুদা রোড, সেই আবু হুদা রোড কেটে দিয়ে স্থানীয় মানুষজন তারা জল নিকাশির ব্যবস্থা করেছে। সেখানে দাঁড়িয়ে সেই রাস্তা একেবারে পুরো বন্ধ হয়ে রয়েছে। মানুষ চাইছে যে এখানে নতুন বিধায়ক আছে, নতুন বিধায়ক সেখানে তাদের ব্রিজের ব্যবস্থা করেছে, কি বলবেন? দেখুন, আবুহুদা রোডের আগে বিতর্কিত আবুহুদা রোড দেওয়া দরকার, কারণ ওটা আজকের নয়, দীর্ঘদিন ধরে ওই রাস্তা নিয়ে সমস্যা হচ্ছে। কখনো বলছে 18 ফুটে স্যাংশন হচ্ছে, কোনো জায়গায় 12 ফুট হচ্ছে, এটা নিয়ে একটা ডিস্টার্ব চলছে। আমাকে প্রচুর লোক মেল করেছে, ফোন করেছে, টেক্সট করেছে। এই বিষয়টা আমি অবশ্যই গুরুত্ব সহকারে দেখব। যখন আমি ভোটের সময় এখানে এসেছিলাম আমাকে জানিয়েছে, আমি গুরুত্ব সহকারে দেখবো এবং যেখানে যা সমস্যা হচ্ছে, যেখানে ব্রিজ করলে সমস্যার সমাধান হবে আশা করছি সেটা আমি পূরণ করব। আমি সেটা খুব তাড়াতাড়ি ওখানে ভিজিট করব। আজকে হয়তো হয়ে উঠবে না, কিন্তু আমি ভাঙড় ওখানে ভিজিট করবো, ওখানে পরিস্থিতি, ওখানকার সাধারণ মানুষের সাথে কথা বলবো যে কী করলে এই সমস্যার সমাধান হবে, সেটা আমি ব্যবস্থা গ্রহণ করব। তৃণমূলের একাংশ বলছে যে ওই রাস্তা 18 ফুট 12 ফুট যে কম বেশি হচ্ছে, তৃণমূলের একাংশের দাবি যে নওশাদ সিদ্দিকী এখান থেকে কাজেরটা কাটমানি নিয়েছে, সেজন্যই রাস্তায় কম বেশি হচ্ছে, ওই জন্য। আর আপনি এই জন্যই এর বিরোধিতাও করছেন না, কি বলবেন? এখনো কাটমানি নেওয়া শুরু করিনি, তাহলে ভবিষ্যতের কথা ভাবতে হবে। তাহলে ভোট নেওয়ার পর একবার ভোট নেওয়ার সময় এলেন, এই দ্বিতীয়বার কি বলবেন? কোন ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে ভাঙড়ের মানুষের সার্বিক উন্নয়নের জন্য। সর্বোপরি যেটা ভাঙড়ের মানুষের প্রয়োজন, 3-4টে মেজর প্রবলেম, তার মধ্যে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের, শিক্ষা ব্যবস্থার, কর্মসংস্থান এবং রাস্তাঘাটে। এই একটা বিশাল প্রবলেম এখানে। সেই লক্ষ্যে রেখে আমি তাদেরকে আশ্বাস করে দিয়েছিলাম যে আপনারা মূল্যবান ভোট দিন। আমরা ভোট নিয়ে, তারা ভোট দিয়ে আমাদেরকে জিতিয়েছে, আমার কাজ হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা। আমি ইতিমধ্যেই বিধানসভার মধ্যে ভাঙড়বাসীর জন্য একটা উন্নত মানের মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালের প্রয়োজন আছে, এটা দাবি তুলেছি বা জানিয়েছি। এবং একটা আইটিআই কলেজ এবং একটা পলিটেকনিক কলেজের কথাও বলেছি। এবং ভাঙড় কৃষিপ্রধান এলাকা, যাতে এখানে মানুষেরা যে সবজি উৎপাদন করে জমি থেকে যে চাষ করে, তাহলে বাজারে গিয়ে সেটা সঠিক দাম পায় না। অনেক ক্ষেত্রে সবজি বাজারে ফেলে দিয়ে চলে আসতে হয়। এই দুরবস্থা যাতে কাটিয়ে উঠতে পারে ভাঙড়ের কৃষকরা, সেই জন্য আমি একটা হিমঘরেরও জন্য ওখানে জানিয়েছি। আশা করছি এইগুলো সব গঠনমূলক কথাই আমি বিধানসভার মধ্যে বলেছি। এবং দিদিমণি সারা রাজ্যে মানুষের মানে বিভিন্ন বিধানসভার মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্পগুলো গ্রহণ করছে, আমি আশা রাখছি আমি আমার প্রস্তাবগুলোকে দিদিমণি গ্রহণ করবেন এবং এইগুলো এখানে বাস্তবায়ন করবেন। আমি সেগুলো দিয়েছি। সাথে সাথে আজকে এখানে এসে জানতে পারলাম, বিগত দিনে এসেছি, এই যে কাঠের পোলটা পার হয়ে আসলাম,
প্রায় 15টা গ্রামের মানুষ এখানে যাতায়াত করে, কিন্তু যত দিন যাচ্ছে পোলটা দুর্বল হয়ে যাচ্ছে। যাতে এটাকেও পাকা করা যায় সেই বিষয়ে আমি আমাদের এখানকার যিনি বিডিও আছেন এবং জেলা ডিএম বা যারা ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আছে তাদের সাথে এই বিষয়টা আমি কথা বলবো যাতে দ্রুত এইটা ইমপ্লিমেন্ট করা যায়। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।